আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কিসের মাধ্যমে? তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর নেয়ামত তালাশ করো। তোমরা সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর মহব্বত তালাশ করো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? এখন মহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনার কথা বললেন, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার কথা বললেন, এর মাদ্দা কতটুকু, কি কি সাহায্য আল্লাহর কাছে চাওয়া যাবে, কি কি চাওয়া যাবে না বলেন। আর তার আগে বলেন আল্লাহর কাছে কি কি আছে কি কি নাই। বলেন আল্লাহর কাছে কি আছে কি নাই? আল্লাহর কাছে সবই আছে। আল্লাহর কাছে কি? সবই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শিক্ষা দিতেন, ও সাহাবা একরাম আজমাইন, তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আরো ভালো করে বুঝেন, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তাহলে এই জুতার ফিতার জন্য তুমি সাহায্য প্রার্থনা করবা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মোহতারাম উপস্থিতি, এর থেকে ছোট আর কোনো বিষয় হতে পারে? এর থেকে ছোট আর কোনো বিষয় হতে পারে? আমরা যদি চরম বিপদগ্রস্ত হই, বিপদে চতুর্দিক থেকে গ্রেপ্তার হয়ে যাই, দুনিয়ার ছোটাছুটি যখন শেষ হয়ে যায়, তখন আমরা সাহায্য তালাশ করি আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু মহতারাম উপস্থিতি, কথা তো ছিল বিপদে পড়ার আগেই কিংবা বিপদের শুরুতেই আমরা সাহায্য তালাশ করব কার? আল্লাহর। বলেন সাহায্য তালাশ করব কার? সাহাবা ইকরাম আজমাইন যখন কোনো বিপদে পড়তেন, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সবার প্রথম তারা দৌড়ায়া মসজিদে চলে আসতেন। মসজিদে আয়েশা এই আয়াতের উপরে তারা আমল করতেন। আয়েশা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করতেন, এরপর দুনিয়াবি চেষ্টা এরপরে করতেন। আমরা করি কি? বিপদে পড়লে আগে গোটা দুনিয়া ভাইসা ফেলাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচা, ফুফা, খালু সবাইরে ফোন টোন দিয়া হয়রান হইয়া, যখন আর কোনো উপায় না পাই, কোনো জায়গা দিয়ে সাহায্য নাই, তখন বলি আল্লাহ তুমি একটু বিপদ দিয়ে বাঁচাও। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের তো উচিত ছিল বিপদে পড়ার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাওয়া। কার সাহায্য চাওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাওয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, কত মহৎ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে আল্লাহর ক্ষমা প্রার্থনা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এইটা করা বড় কঠিন। আল্লাহ জানে বান্দা এইটা তার জন্য কঠিন হয়ে যাবে, বান্দা এটা সবসময় করতে পারবে না। বলেন বান্দা এটা সবসময় করতে পারবে না, এটা একটু কঠিন হয়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে আল্লাহ আবার বলেন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কেবল তারাই এটা করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পুরা বলে দিলেন, বান্দা তোমরা সাহায্য চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু এই সাহায্য চাওয়া তোমাদের জন্য কঠিন হবে। কি হবে? সাহায্য চাওয়া তোমাদের জন্য কঠিন হবে। আল্লাহ আবার বলে দিলেন কেমনে সাহায্য চাইবা। বিপদে পড়লে তরফাবা না, দৌড়াদৌড়ি করবা না। 1 নাম্বার কাজ হইছে নামাজ পড়বা, 2 নাম্বার কাজ ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধরলে দেখবা বিপদ শেষ। ঠিক না ভাই? ঠিক। ধৈর্য ধরলে দেখবা কি বিপদ শেষ। আল্লাহ আবার বললেন এটা তোমাদের জন্য কঠিন হবে, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য এইটা কোনো কঠিন কাজ না। বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য এটা কঠিন কোনো কাজ না। মোহতারাম উপস্থিতি, আসলেই যদি নিজের জীবনের সাথে একটু মিলায়া দেখেন, তাইলে প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত। আর যখন যেই বিপদে পড়ে তখন তার কাছে মনে হয় এইটাই মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় বিপদ। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাচ্চা, তারে একটু রাগ করে তার মাস্টার কইছে, এই তুমি কালকে আমার সাথে লাইব্রেরিতে দেখা করো। তার মানে সে বুঝছে যে আমি যে পোংটামি করছি
এইবার লাইব্রেরিতে গেলে স্যার পিটনি দিব, ও মনে করে ইরাক ইরানের যুদ্ধের চেয়েও আমার বিপদটা বড়। ঠিক না ভাই? ঠিক। ওর দ্বারা কিন্তু এটাই সবচেয়ে বড় বিপদ। এখন আমার যে ছোট ছোট ভাইয়েরা ইন্টার পরীক্ষা দিতেছে, ওরা মনে করতেছে হায় আল্লাহ, এ কোন অগ্নি পরীক্ষার মধ্যে পড়লাম, এর চেয়ে বড় বিপদ মনে হয় দুনিয়ায় আর নাই। ইন্টার পরীক্ষাটা শেষ হইলেই চান্দুরা সবাই টেনশনে পড়বে, কে কোন কলেজে ভর্তি হবে, কে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কে কোন জায়গায় কোচিং করবে। তখন দেখবে হায় হায়, ইন্টার পরীক্ষার থেকে ভর্তি পরীক্ষা আরো কঠিন। ঠিক না ভাই? ঠিক। এরপরে ভর্তি টর্তি যা তা একটা হয়ে যাবে, ইউনিভার্সিটি লাইফ শেষ, অনার্স করবে, মাস্টার্স করবে, পরে ভাববে ছাত্র জীবনটাই তো ভালো আছিল, এই কর্মজীবনে কোন বিপদে পড়লাম, কি করবো, বেকার কয় মানুষ, মাইয়া বিয়া দেয় না আমার কাছে, এর চেয়ে বড় কঠিন পরীক্ষা আমার জন্য আর নাই। আসলে কোনোটাই কঠিন না। জীবনের শেষ প্রান্তে আয়া মানুষ ভাবে আর হাসে, যত বিপদে আসছিল সবই আল্লাহ কাটায় নিছে। ঠিক না ভাই? ঠিক। বিপদ কি আল্লাহ কাটায় নিছে, কোনো বিপদই আটকায়া থাকে নাই। কিন্তু সব বিপদের বড় বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সামনে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজুন্নুনা, আর যারা এই কথা খেয়াল করে যে তারা দাঁড়াইতে হবে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সুবহানাল্লাহ। কার সামনে দাঁড়াইতে হবে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দাঁড়াইতে হবে। এই দুনিয়ায় যাই করেন না কেন পার পায়া যাবেন। অন্ধকারের মধ্যে পাপ করলেও পার পায়া যাবেন, আলোর মধ্যে পাপ করলেও হয়তো মানুষ দেখবে না, কিন্তু মানুষ আপনারা কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ান লাগবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তোমাদের প্রত্যেকের ফিরে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই কি প্রত্যেকের ফিরে আসতে হবে। মোহতারাম উপস্থিতি, বাচ্চারা ঘুড়ি উড়ায়, লাটাই কার হাতে থাকে বলেন? ঘুড়ির লাটাই কার হাতে থাকে? যে উড়ায় তার হাতে থাকে। আপনার আমার হায়াতের ঘুড়ির লাটাইটাও আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদেরকে দুনিয়ায় ঘুড়ির মতো ছাইরা দিছেন, বান্দা যা দুনিয়ায় ঘোর, আমি যে নেয়ামত রাজি দিছি তোরা ভোগ কর, যা মনে চায় তাই কর, আমি আল্লাহ কিছুই বলবো না। তুই যদি জেনাও করো আমি ফেরেশতা দিয়া তোরে ফিরাবো না, তুই যদি গুনাও করো আমি আল্লাহ দুনিয়ায় তোরে কিছু বলবো না, কিন্তু তুই তো প্রত্যাবর্তন করবি, আমি আল্লাহর কাছে ফিরে আসবি। যখন আসবি তখন বুঝবি কি অবস্থা আমি আল্লাহ তোর করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মোহতারাম উপস্থিতি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে সূরা জিলজালের তেলাওয়াত করতেছিলেন। তিনি সূরা জিলজালের তেলাওয়াত করতে করতে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই পর্যন্ত তেলাওয়াত করলেন। এরপরে তার আয়াত আসলো, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, আ'মালাহুম, তাদের আমলের কারণে। কিসের কারণে? তাদের আমলের কারণে। উনি এই পর্যন্ত তেলাওয়াত করে থরথর করে কাঁপতেছে, জার জার করে কাঁদতেছে। এই এক আয়াতের তেলাওয়াত করতে করতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ফজরের আজান হওয়ার পরে তার হুশ হইছে, তিনি আর রুকুও করতে পারেন নাই, সিজদাও করতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তাদের দিলের মধ্যে এমন ভয়ের উপদ্রব হইছে, কোরআন তারা এমন ভাবে পড়ছে, এমন ভাবে বুঝছে, তাদের কি আর রুকু সিজদা করতে পারে নাই, কারণ তিনি বারবার কাঁদতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটাই বলতেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেই দিন এরকম কঠিন মুসিবত আসবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, আমি ইমামে আজম আবু হানিফা, আমার কি উপায় হবে? এত বড় ইমাম, এত বড় মুস্তাহিদ, এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, তার চিন্তা কেমন ছিল দেখেন, আল্লাহ আমার কি হবে? কথায় কথা আসে, কেমন খেয়াল করতো শুনেন। পানি নিয়ে যাইতেছে, কি নিয়া? পানি নিয়া মাথায়।
পথের মধ্যে একজনে মাসালা জিজ্ঞাসা করছে, মাথায় কলস, মাথায় কি পানির কলস। এই মাসালা জিজ্ঞাসা করার পর তিনি কলসটা মাথা দিয়ে নামাইয়া তার হাঁটুর উপরে রাখছে, হাঁটু বাস করে। তা আল্লাহর বান্দা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো নিচেও রাখতে পারতেন। ইমামে আজম বলল, কলসের নিচে যদি লাইগা মাটি আমার বাড়ি চলে যায়, আবার এর জন্য যদি আমি আল্লাহর কাছে ধরা খাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কলসের নিচে মাটি লাইগা যদি আমার বাড়ি চলে যায়, আমি যদি এবার এই মাটির জন্য আল্লাহর কাছে ধরা খাই, আল্লাহ যদি বলে তুমি আরেক বেটার মাটি নিয়ে গেছো, এই ভয়ে তিনি মাথার কলসটা হাঁটুর উপরে রাইখা ওনারে ওই মাসালা পুরা বইলা তারপর উনি গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন যে আমার বান্দারা তোমরা ওই দিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিচার দিবসকে কি করো, তোমরা ভয় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, তোমরা তো আমার দিকেই ফিরে আসবা, তোমাদের প্রত্যাবর্তন তো আমার দিকেই হবে। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে তাদের নেয়ামতের কথা স্মরণ করায় দিলেন। বনি ইসরাইল জাতিকে কি করলেন, তাদের নেয়ামতের কথা স্মরণ করায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে সম্বোধন করে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বললেন, হে বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল লাযকুরু, তোমরা স্মরণ করো, তোমরা জিকির করো ওই সমস্ত অনুগ্রহের কথা, ওই সমস্ত নেয়ামতের কথা, যে নেয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তোমাদেরকে গোটা জগতের মধ্যে আমি উচ্চ মর্যাদা দান করছিলাম। বনি ইসরাইলদের কি তৎকালীন সময়ে, বলেন কোন সময়, তৎকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে সূর্যে, বীর্যে, জ্ঞান গম্ভীর্যে উচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজা, তোমরা বনি ইসরাইল থেকে ঘটনা বয়ান করতে পারো, এতে দোষের কিছু নাই। বলেন এতে দোষের কিছু নাই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য দেখবেন ওয়াজের মধ্যে, আলোচনার মধ্যে অনেক বনি ইসরাইলের কথা চলে আসে। অনেক বনি ইসরাইলের, বেশিরভাগ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা স্মরণে আসে, ঠিক না ভাই? ঠিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অনেক ঘটনা কথার মধ্যে চলে আসে। আল্লাহ এই কথাই বললেন, ও বনি ইসরাইলরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, তোমরা স্মরণ করো ওই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি তোমাদেরকে দান করছি এবং মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা বড় খেয়াল করে শুনবেন, অত্তাকু ইয়াউমান। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বড় সাদ করে বলে, আমার বান্দারা, অত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, ওই দিনকে। বলেন ওই দিন কোন দিন? বলেন ওই দিন কোন দিন? বিচারের দিন। বলেন ওই দিন কোন দিন? জোরে বলেন কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এ আমার বান্দারা, তোমরা বিচার দিবসের ওই দিনকে ভয় করো, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কোনো সাহায্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফসুন আন নাফসিন শাইআ, এক বান্দা, এক নফস আর এক নফসরে কোনো উপকার করতে পারবে না। কিয়ামত জুড়ে মানুষগুলা শুধু আওয়াজ করবে, পানি পানি পানি। এই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পানি দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, তোমরা ভয় করো ওই কিয়ামতের দিবসকে, নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। কোনো মানুষ কি কোনো মানুষের উপকারে আসবে না। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কারো শাফাআত কবুল করা হবে না। কারো শাফাআত কি কারো জন্য কবুল করা
হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে একমাত্র শাফাআতের অনুমতি আল্লাহ কারে দিবেন? বলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের অনুমতি দিবেন। মুহতারাম উপস্থিতি, জিবরাইল আমিন যায়া ওই কঠিন মুসিবতের দিন সবার প্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে উঠাইবেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন, তার সারা গায়ে কর্দমুক্ত থাকবে, কাদা লেগে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কবরের মধ্যে উম্মতে মুহাম্মাদির জন্য কান্নাকাটি করবেন, গোটা জিন্দিগি, গোটা কবরের জিন্দিগি তিনি তার উম্মতের জন্যই যে রোনা জারি করবেন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি কবরের মাটির সাথে মিশে তার গায়ের যে জামা, তার গায়ের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এজার দ্বারা দাপন করা হয়েছে, এই এজার কি কর্দমুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর থেকে উঠে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করবেন না, ভাই জিবরিল, আমার মেয়ে কেমন আছে, আমার নাতির খবর কি, আমার জামাতা কেমন আছে, আমার বন্ধু আবু বকর কোথায়, একটা কথাও জিজ্ঞাসা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করবে, ভাই জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতে মুহাম্মাদের সাথে কি ব্যবহার করছেন, তাদের কি অবস্থা, তারা কোথায় আছে, কি হালতে আছে। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতে মুহাম্মাদের একজনও কবর থেকে এখনো ওঠে নাই, গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আপনারে উঠানো হইছে। সুবহানাল্লাহ। এরপরে এক এক করে প্রত্যেকটা উম্মত কবর দিয়া উঠবেন, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে উঠবেন। যে যেই জায়গায় মৃত্যুবরণ করছেন, অনেকের কবর হয় নাই, পানিতে ডুবে গেছেন, তারা লাশও পাওয়া যায় নাই, কবরও দেওয়া হয় নাই। যে যেই জায়গায় মইজা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে সেই জায়গা থেকেই উঠাইবেন। আর এটা তো বড় সহজ। আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ দিলেন, গাছের মাথায় ধান হইল, ওই গাছ মইরা পয়সা শেষ, ওই ধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার গাছ বানায় কি বানায় না? বলেন, ওই ধান দিয়া গাছ আল্লাহ রাব্বুল আলামিন বানায় কি বানায় না? একটা কাঁঠাল খায়া ফেলছেন, একটা বিচি নিয়ে জমিনের মধ্যে পুঁতা দিছেন, ওই জমিনের মধ্যে ওই বিচিটারে গাছ কে বানাইল? বলেন, কে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো। তো যে আল্লাহ একটা কাঁঠালের বিচি থেকে একটা গাছ বানাইতে পারে, একটা ধান থেকে একটা ধানের বাগান বানায় দিতে পারে, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে আমারে আবার পুনরুত্থান করবে, এতে সন্দেহের কিছু আছে? বলেন, এতে সন্দেহের কিছু আছে? আপনি কিয়ামত পর্যন্ত যা চিন্তা করার দরকার নাই। আপনি যদি দেখেন আপনার মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি, খুলিকা মিম্মা ইন দাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই পানি নির্গত হয় সজরে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা তার বাবার বক্ষ পাজরের হাড় থেকে বের করছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের গর্ভের মধ্যে 10টা মাস আপনারে লালন পালন করলেন, কিছুই ছিল না, সেখান থেকে জমাট রক্ত বানাইলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেহের আকৃতি দিলেন, হাত পা দিলেন, খাওয়ায়া পরায়া বাঁচাইলেন, এরপরে এই দুনিয়ার সুন্দর আলো বাতাসের মধ্যে আপনার এবার আয়না দিলেন। সেই আল্লাহ কি কিয়ামতের মাঠে এমন করতে পারবে কি পারবে না? বলেন, পারবে কি পারবে না? কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় করবেন। কিয়ামতের ময়দানে বান্দারা ভয়ে অস্থির হয়ে যাবে। ভয়ে কি? অস্থির হয়ে যাবে। সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করবেন। শুধু তাই না, জিবরিল আমিনকেও আল্লাহ রাব্বুল আলামিন জান কবজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন করতে করতে সর্বশেষ আজরাইলকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করায়া দিবেন। কেউ থাকবে না। আল্লাহ আবার সবাইরই তৈরি করবেন। তৈরি করে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনাল আনহারুফি, ইয়া দুনিয়া আইনাল আসজারুফি, ও দুনিয়া তোমার সেই বড় বড় নদীগুলা কই, ও দুনিয়া তোমার সেই বড় বড় গাছগুলা কই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাগের, তার গুসার রূপ ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল ওয়াহিদিল কহার, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ধারণ করলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা দেখা মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে মুমিন বান্দারা বুদ্ধি করবে, চলো আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় সাদ করে বানাইছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় মোহাব্বত করে বানাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া তারে সিজদা করাইছিলেন। চলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, যদি তিনি একটু আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। বান্দারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাদেরকে ফিরায়া দিবেন, বলবেন আমারে আল্লাহ বেহেশতে থাকতে দিছিলেন, আমি বেহেশতের মধ্যে ভুল করে একটা নিষিদ্ধ ফল খায়া ফেলছি, আমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না, তোমরা যাও আমার সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। বান্দারা সবাই দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এ বান্দারা, এ নবীর উম্মতেরা, তোমরা তো আমার কাছে আসছো, আমি আমার সন্তান কেনানের প্রতি একটু অতিরিক্ত মহব্বত দেখায় ফেলছিলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো ভালো লাগে নাই। আজকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কথা নিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথা বললে আমার রিফিউজ করে দেয়, আমার সাহসে কুলায় না, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদেরকে পাঠায় দিবেন, যাও তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো এক থাপ্পড় মাইরে একজনরে মাইরা ফেলছিলাম। সুবহানাল্লাহ, কি আমি এক থাপ্পড় মাইরে একজনরে মাইরা ফেলছিলাম, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, তোমাদের জন্য সুপারিশও করতে পারবো না, যাও তোমরা আমার পরের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আল্লাহর নবী ঈসা বলবেন, এই সুপারিশ করার ক্ষমতা আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দেয় তো দিবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এছাড়া আর কারো সুপারিশ করার ক্ষমতা নাই। বলেন, আর কারো সুপারিশ করার ক্ষমতা নাই। তো তোমরা সবাই যাও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বান্দারা সবাই ঘুরতে ঘুরতে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা এবার ঠিক জায়গায় আসছো। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ক্ষমতা দান করছেন, গোটা দুনিয়ার আর কোন নবীরে এই শ্রেষ্ঠত্ব, এই ক্ষমতা দান করেন নাই। করছে? করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দেখে, গুসা দেখে তিনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাদিসের মধ্যে, আমি কিয়ামতের ময়দানে যখন দেখব আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, আল্লাহ রাব্বুল আলামিনের গুসা, এই রাগ গুসা দেখা আমিও অবাক হয়ে যাব, আমিও একটু ভয় পাইয়া যাব। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার করতে থাকবেন, কিয়ামতের ময়দানে কারো তার সামনে দাঁড়ায় কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থায় আমি যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা করতে থাকবেন। আল্লাহর নবী বলেন যে এই প্রশংসা বাক্য এখন আমি জানি না। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসাগুলো আমারে শিখায়া দিবেন, আমার জেহেনের মধ্যে দিয়া দিবেন, আর আমি সিজদায় যাইয়া এই প্রশংসাগুলো করতে থাকবো। সুবহানাল্লাহ। এই প্রশংসার এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী আপনি মাথা উঠান, আজকে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আপনার একটা উম্মত, আপনি যারা সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার একটা উম্মত জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মাথা জাগাবেন। মাথা জাগায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুপারিশ করতে থাকবেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে, শত শত কোটি মানুষ থাকবে, এত কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে আপনার উম্মতগুলারে চিনবেন? এটা একটা প্রশ্নের বিষয় না?
কিয়ামতের ময়দানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত হাজার কোটি মানুষ আসছে সবাই তো থাকবে। এর মধ্যে আল্লাহর নবী কেমনে তার উম্মতদেরকে চিনবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মত একটা মাঠের মধ্যে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কালো ঘোড়া থাকে, তার মধ্যে যদি এমন ঘোড়া থাকে যার কপাল চান কপাল্লা, চান কপাল বুঝেন? ওই যে কপালের মধ্যে দাগ থাকে, সাদা দাগের দেখছেন না, গরুর কপালেও দাগ থাকে, ঘোড়ার কপালেও দাগ থাকে, তাইলে তোমার কি সেই ঘোড়া, তোমার কি সেই গরু চিনতে কষ্ট হবে? সাহাবা একরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, এমন হইলে আমাদের চিনতে কষ্ট হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতদেরকে জাহান্নামও যদি খায়া ফেলায়, তাইলে সিজদার জায়গাটা, যেই কপাল দিয়া সিজদা দিছে, এই জায়গাটা কোনোদিন পূর্বে না। এবং কিয়ামতের ময়দানে আমার উম্মত যে উযু করছে, এই উযুর জায়গাগুলো চমকাইতে থাকবে, দেখলেই আমি বুঝা যাব এটা আমার উম্মত। আমি ধৈরা ধৈরা শাফাআত কইরা তাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উযু করতেছেন একা। বলেন কয়জন? একা। একজন আয়েশা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধুইতেছে এই পর্যন্ত। কোন পর্যন্ত? এই পর্যন্ত হাত ধুইতেছে, পাও ধুইতেছে, তিনি তার এই যে রানের উপর পর্যন্ত। ওই গোত্রের লোকেরা আয়েশা বললেন, ইয়া আলী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু শিখায় গেছেন, অন্য অন্য সাহাবা একরামদের উযু দেখছি, এটা কেমন উযু? আপনি হাত এই পর্যন্ত, বগল পর্যন্ত ধুইতেছেন, রানের উপর পর্যন্ত পাও ধুইতেছেন, কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বাস করো ভাই, তোমরা এটা দেখে ফেলবা, এইটা বুঝলে আমি জীবনেও তোমাদের সামনে এরকম ওযু করতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে উযুর জায়গাগুলো চমকাইতে থাকবে, এইটা দেখা আল্লাহর নবী তার উম্মতদেরকে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমি আলী চিন্তা করলাম, সবাই উযু করে এতটুক, আমি যদি এতটুক করি তাইলে আমারটা একটু বেশি চমকাইবে, আল্লাহর নবী দেখেই বুঝা ফেলাইবে এটা আমার আলী। সুবহানাল্লাহ। এটাকে আমার আলী, আল্লাহর নবী দেখেই চিন্না ফেলবে, এই জন্য আমি এরকম উযু করতেছি। তোমরা এই আমল সমাজে চালু করে দিও না। মোহতারাম উপস্থিতি, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ভয় করো ওই দিনকে, কিয়ামতের দিনকে, যেই দিন কেউ কারো কাজে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এবং যেই দিন কারো কোনো শাফাআত কাজে লাগবে না। মোহতারাম উপস্থিতি, ওই কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবীর শাফাআত কেবলমাত্র কাজে লাগবে। বলেন, আল্লাহর নবীর শাফাআত কেবলমাত্র কাজে লাগবে। এখন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে শাফাআত করবেন? বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে শাফাআত করবেন? কথা বলেন না। যিনি আল্লাহর নবীর খাঁটি উম্মত, আল্লাহর নবীর দেখানো পদঙ্ক অনুসরণ করছেন, আল্লাহর নবীর জন্য দিলের মধ্যে সঠিক মহাব্বত রাখছেন, আল্লাহর নবী তো তারেই ভালোবাসবেন, তারেই শাফাআত করবেন। ঠিক না বেঠিক? বলেন, আল্লাহর নবী তারেই শাফাআত করবেন, ঠিক না? আল্লাহর নবীর জন্য মহাব্বত। এখন সমাজে আশেকে রাসূল একটা নাম হয়ে গেছে। হ্যাঁ, আশেকে রাসূল, হ্যাঁ নামাজ পড়ে না। কেমন ডাকাইতের ডাকাইত, কি কন? আশেকে রাসূল, হ্যাঁ নামাজ পড়ে না। হ্যাঁ আশেকে রাসূল, হ্যাঁ দাড়ি রাখে। হ্যাঁ আশেকে রাসূল, সে আল্লাহর নবীর রঙে রঙিন হয় না, আল্লাহর নবীর মতো একটা জুব্বা সে গায়ে দেয় না। আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা বই লিখছিলেন এক ভণ্ড 1929 সালে, ব্রিটিশ পিরিয়ডে, যখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই উপমহাদেশ একত্রে ছিল। এই বইটা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক মিথ্যা বিষোদ্গার করছিলেন, অনেক মিথ্যা বিষোদ্গার। এই বইটার কয়েকটা নাম আসছে, এর মধ্যে একটা নাম আসছে রঙ্গিলা রাসূল। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক বিষোদ্গার নিয়ে এই বই, একজন লোক, তিনি এই বইটা যিনি লেখছেন তার নাম গোপন কইরা অন্য নাম দিয়া তার প্রকাশনা থেকে ছাপায়া দিছেন। ওই লোকটা হিন্দু। বলেন কি করছে? তার প্রকাশনা থেকে বইটা ছাপায়া দিছে। তৎকালীন সময়ে ধর্মপ্রাণ যত মুসলমান ছিল, এই ধর্মপ্রাণ মুসলমানরা এই বইটার বিরুদ্ধে উঠা পড়া লাগছেন। তারা এই বইয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করছেন, মিছিল মিটিং শুরু করছেন যে এই বই বন্ধ করতে হবে।
নিম্নতম আদালতে লাহোরের কোর্টে এই বিচার উঠছেন। বিচার ওঠার পর যিনি এই বইটা প্রকাশ করছেন, এই প্রকাশকের নাম ছিল রাসপাল। বলেন কি নাম? রাসপাল। জোরে বলেন, এই কুত্তাগো নামগুলো মনে রাখার দরকার আছে। রাসপাল। এই রাসপালের বিরুদ্ধে তীব্র আন্দোলন। লাহোরের কোর্ট রায় দিছে যে তিনি এই বই প্রকাশ করার মাধ্যমে হিন্দু মুসলমান সমাজের মধ্যে একটা দাঙ্গা বাজায় দিছেন। এই কারণে তিনি এই বইটা নিষিদ্ধ ঘোষণা করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই রাসপাল করছে কি, ও আবার হাইকোর্টে যায় আপিল করছে। এই রায়ের বিরুদ্ধে কি করছে? হাইকোর্টে যায় আপিল করছে। এই ঘটনাটা দুইভাবে প্রচলিত আছে, আমি যেইভাবে জানি এইভাবেই বলতেছি। হাইকোর্টে আপিল করার পর হাইকোর্ট থেকে, ওই হাইকোর্টের জজের নাম আছিল দিলীপ সিং। এই দিলীপ সিং ওই রায়টার এগেইনস্টে আবার একটা ভুয়া রায় দিয়েছে যে না, রাসপাল নির্দোষ। এই বইয়ের মাধ্যমে তিনি কোনোভাবেই ভায়োলেন্স সৃষ্টি করে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই রায় আসার পরে তৎকালীন সময় একজন রাজমিস্ত্রি, যেই রাজ তখন মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব ছিলেন, তৎকালীন সময় একজন রাজমিস্ত্রি, এই রাজমিস্ত্রির নাম হইল ইলমুদ্দিন, যে লেখাপড়াও করে নাই। বলেন নাম কি? নাম কি? ইলমুদ্দিন। ইলমুদ্দিন, যে আল্লাহর বান্দা, লেখাপড়াও করে নাই, তার জীবনে তেমন কোনো উল্লেখযোগ্য ইলম আমলও নাই। এই ইলমুদ্দিন কোঠের চত্বরে তিনি যায়া বৈশা আছেন। এই বিচার যখন চলে, এই বিচার দেখার জন্য এই কোর্টের মধ্যে যায়া বৈশা রইছেন। যখন দেখছে বিচার আল্লাহর নবীর শান ও মানের বিপক্ষে যাইতেছে, গোটা কোর্টের মধ্যে সমস্ত বিচারকদের মধ্যে রাসপালের কাছে আস্তে আস্তে করে যায়া একটা চাকু বাই করে ওর গলার মধ্যে বিন্দায়া দিছে। আল্লাহু আকবার বলেন। এক এক করে অনেকগুলো আঘাত করছেন। রাসপাল মোটা সোটা মানুষ ছিলেন, গোটা কোটের মানুষ হকচকিত হয়ে গেছে। রাসপাল ওই জায়গায় পয়রা ওই জায়গায় মরে গেছে। জাহান্নামের কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু কোর্টের মধ্যে হত্যাটা হয়েছে, ও চাকু নিয়ে দাঁড়ায় আছেন, ও আর ওখান থেকে লড়ে চড়ে নাই। আল্লাহ নবীর মোহাব্বত দেখেন। আমার নবীর শানে তুমি আঘাত করছো, আমার নবীর সম্মান নিয়ে কথা বলছো, যাও, তোমার আর কোর্ট টোটের দরকার নাই, তুমি জাহান্নামের কুকুর, তোমার জাহান্নামে পাঠায় দিলাম। মোহতারাম উপস্থিতি, তার পক্ষে তখন ব্যারিস্টার মাইনুদ্দিন ভাট দাঁড়াইছেন। মোহাম্মদ আলী জিন্নাহর এই কেস নিয়ে একটা স্টাডি আছে। মোহাম্মদ আলী জিন্নাহ তার জীবনে হাতে গোনা একটা দুইটা কেস হারছে, তার মধ্যে এই কেসটা, ইলমুদ্দিনের কেসটা। মোহাম্মদ আলী জিন্নাহও তার পক্ষে দাঁড়াইছেন। বলেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী জিন্নাহ তারে বলছেন, ভাই তুমি কাজটা কি করলা? আমরা উচ্চতর আদালতে আপিল করছে, আমরা এর পরের স্টেজে সুপ্রিম কোর্টে যা দেখতাম এই বিচারের কি হয়, তুমি তারে মাইরা দিলা। তিনি বললেন যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের উপর আঘাত করে, তার আর বিচারের দরকার নাই, তার বিচার এইটাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ আলী জিন্নাহ তারে বুঝায় বললেন, ভাই তুমি একটা কাজ করো, তোমার কাছে যখন জজ সাহেব জিজ্ঞাসা করবে এই খুনের ব্যাপারে, যদিও সবাই দেখছে, তখন তুমি বলবা আমি যখন তারে হত্যা করছি তখন আমার মাথা ঠিক ছিল না, মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে, আমি এই জন্য তারে হত্যা করছি। তুমি শুধু এই কথাটুকু বলবা, তাইলে আমি যেমনে হোক কোর্টে তোমারে পাগল প্রমাণ করব। পাগল প্রমাণ কইরা হইলেও তোমারে আমি সাজা কিছুটা কম করার ব্যবস্থা করে দিব, যাতে এই দুনিয়ার আলো বাতাসের মধ্যে ভাই তুমি জীবিত থাকতে পারো। মোহাম্মদ আলী জিন্নাহ এই কথা বইলা তারে বুঝায়া টুজায়া এরপরে চলে গেছেন। কোর্টের দিন উপস্থিত হইছেন। বিপক্ষের উকিল তারে জেরা করার সময় বলছেন, এই তুমি যে ভরা মজলিসের মধ্যে এই মানুষটারে খুন করছো, কেন করলা? তুমি কি আর দোষ স্বীকার করো? ও বলছে, হ, আমি একবারে বুঝদা শুননা সজ্ঞানে স্বেচ্ছা নিবেদিত প্রাণে ওরে হত্যা করছে। বলেন আল্লাহু আকবার। পুরা কোর্টের মধ্যে মানুষ কান্না শুরু করছে, ভাই কি করলা তুমি? যদি একবার নিজেরে একটু অপ্রকৃতস্থ অবস্থায় হত্যা করছো বলতা, প্রমাণ করতা, তাইলে আমি কোর্টে প্রমাণ করে দিতাম যে তুমি দোষী না, তুমি বুঝা শুননা এই কাজ করো নাই, তোমার মস্তিষ্ক বিকৃতির কারণে তুমি এই কাজ করছো। ইলমুদ্দিন বলে, উকিল আমি কার জন্য নিজে মিথ্যা কথা বলবো?
কালকে রাতে আমি ঘুমায় স্বপ্নে দেখি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশা ডাকতেছে, ইলমুদ্দিন আয় আয়, তোর জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করে রাখছি, ইলমুদ্দিন তুই আমার কাছে চলে আয়। সুবহানাল্লাহ বলেন। মহতারাম উপস্থিতি, তৎকালীন সময় ফাঁসি ত্বরান্বিত হয়েছে, ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেছে। ইলমুদ্দিনের ফাঁসি হওয়ার পর ব্রিটিশরা তার জানাজাও হইতে দেয় নাই। এই ব্রিটিশরা একদম গ্রামের মধ্যে শহর থেকে অনেক দূরে যায় তারে দাপন করার ব্যবস্থা করছে, জানাজা পড়তে দেয় নাই। যখন তার অনেক দূরে নিয়ে দাপন করা হয়েছে, বিষয়টা নিয়ে পাকিস্তানের মধ্যে একটা দাবানল সৃষ্টি হয়েছে। পাকিস্তানের মানুষ এইটা নিয়ে রাস্তায় নেমে পড়ছে, আন্দোলনের পর আন্দোলন তারা আন্দোলন করতেছে। দেখেন ছোট একটা বিষয় নিয়ে কেমনে আন্দোলন শুরু হয়। ইন্ডিয়ার মসনদ কাইপা যাইতেছে, কাগলেগা তাকে পার্টির নাম হলো তেলাপোকা পার্টি, ককরোচ পার্টি। এই ককরোচ পার্টির আন্দোলনে কি হইতেছে, ইন্ডিয়ার মসনদ কাইপা যাইতেছে। ব্রিটিশ সরকারও দেখলো আন্দোলনের দাবানল ভয়াবহভাবে ছড়ায় যাইতেছে। 15 থেকে 16 দিন পর 4 নভেম্বর ইলমুদ্দিনের লাশ আবার উঠাইয়া জানাজা পয়রা দাপন কাপনের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করার একটা সিদ্ধান্ত হইল। 15 দিন পর ইলমুদ্দিনের কবর খোঁড়া হইল। 15 দিনে মানুষের লাশের অবস্থা থাকে, বলেন থাকে? পয়সা গইলা যায় না। ইলমুদ্দিনের কবর খোঁড়ার পর দেখলো তার কাপড়ের মধ্যে এক ফোঁটা ধুলাও নাই, যেন মনে হয় আজকে ইলমুদ্দিনকে দাপন করছে। বলেন আল্লাহু আকবার। তার লাশ বহন করছিলেন তৎকালীন কবি আল্লামা ইকবাল হাফিজাহুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তৎকালীন সময় ইলমুদ্দিনের একজন আত্মীয়, কথিত আছে তার পিতা কিংবা তার কোনো এক নিকট আত্মীয়কে তার জানাজা পড়ানোর কথা বলছিলেন। তিনি বলছিলেন, এত বড় আশেকে নবীর জানাজা পড়ানোর মতো ক্ষমতা আমার নাই, এত বড় নবীর জানাজা পড়ানোর মতো ক্ষমতা আমার নাই। তৎকালীন সময় পাকিস্তানের অনেক বড় এক মসজিদের এক খতিব, তিনি আল্লামা, সম্মানী মানুষ ছিলেন, আল্লাহর ওলি হিসাবে পরিচিত ছিলেন। তিনি ইলমুদ্দিনের জানাজা পড়াইলেন লক্ষাধিক মানুষের সমাগমের মধ্যে। বলেন আল্লাহু আকবার। এরপর ইলমুদ্দিনের খাটিয়া বহন কইরা আল্লামা ইকবাল বলছেন, আল্লাহর নবীরে কেমনে ভালোবাসতে হয় এটা তো বই পড়া জানা যাবে না। ইলমুদ্দিন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন। মোহাম্মদ আলী জিন্নাও ছিল তার লাশ দাপন করার সময়, তারা বললেন চোখে আঙ্গুল দিয়ে ইলমুদ্দিন দেখায় দেয়া গেলেন আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে ভালোবাসা লাগে। মোহতারাম উপস্থিতি, আজকে যে আয়াতের আলোচনাগুলো করতেছিলাম, আমরা দিলের মধ্যে মহাব্বত রাখবো কার? আল্লাহর নবীর। বলেন দিলের মধ্যে মহাব্বত রাখবো কার? আমরা ভয় পাবো কারে? আল্লাহকে। ভয় পাবো কারে? ভালোবাসবো কারে? আল্লাহকে, আল্লাহর নবীকে। বলেন আল্লাহকে, আল্লাহর নবীকে। এর যে পদ্ধতি অনুযায়ী ভালোবাসা লাগবে। বলেন পদ্ধতি অনুযায়ী ভালোবাসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়ার ভালোবাসার পদ্ধতি হইল সুন্নতে রাসূলুল্লাহ তাআলা। বলেন সুন্নতে রাসূলুল্লাহ তাআলা। আল্লাহর নবীর সুন্নতের বাইরে যত চেষ্টা করেন, যেইভাবে মানেন, লাফায়া ওঠেন, ফাল দিয়া ওঠেন, জিকির করে গাছে উঠা যান, জিকির করতে করতে লুঙ্গি খুলে ফেলান, এটা আল্লাহর নবীর সুন্নত না, তো এটা ভ্যালিড না, এটা বাতিল। বলেন এটা বাতিল। আপনি আশেকে নবী প্রমাণ করতে যায় গলা গাইটা ফালান, কিন্তু আপনার মধ্যে নবীর সুন্নাত নাই, আপনার দিলের মধ্যে ঈমান নাই, নবীর প্রতি মহাব্বত নাই, তাইলে এইটা কি? বাতিল। আর একটা কথা আমার একবারে আজকে দিলে লাগছে, এই জন্য বইলাই শেষ করব। আপনাদেরকে এটা একটা চরম উপদেশ। বলেন আপনাদের জন্য কি একটা চরম উপদেশ? আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি ফেসবুকে ঢুকলেই এক গ্রুপ আর এক গ্রুপ, ধরেন জামাত ইসলাম চরমোনাই রে, চরমোনাই জামাত রে, জামাত হেফাজত রে, হেফাজত আবার জামাত রে, চক্রাকারে আমরা দেখতে পাচ্ছি ওলামা একরামের এমন চরম বিষোদ্গার করে, এইরকম বিষোদ্গার করলে তার ইমান হারা হইয়া মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। বলেন ইমান হারা হইয়া মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আজকে আমার ফেসবুকের এক ফ্রেন্ড, তিনিও কারি সাহেব, দাড়ি টুপি আছেন, ওনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আমি ভালো জানি না, মাদ্রাসা না, উনি একজন মুহাক্কিক আলেম, আল্লামা বাবু নগরী হাফিজাহুল্লাহ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। বলেন লক্ষ লক্ষ আলেমের উস্তাদ। তার বিরুদ্ধে কমেন্টস লেখছে এমন জঘন্য ভাষায়,
তারে লেখছে জাহান্নামের গু। বলেন নাউজুবিল্লাহ, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। লেখছে ওলামায়ে সু, জাহান্নামের গু। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমরা এই 2-4 দিন আগে দেখলাম আমাদের এক সাংবাদিক ইলিয়াস, তিনি আবার আল্লামা বাবুনগরীর কপালের মধ্যে একটা চোখ দিয়া তারে বলছে দাজ্জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যা আমাদের চরমনের পীর সাহেবদের ওনাদের এগেইনস্টে প্রায় কমেন্টস দেখি, কোনটা জাহাজ ব্যবসায়ী। বলেন কি জাহাজ ব্যবসায়ী? এই আল্লাহর বান্দারে দেখবেন, ও জীবনে চরমনায় যায় নাই, ও জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ও যাইয়া তাদের কর্মকাণ্ড দেখে নাই, তাদের দিনের খেদমতও দেখে নাই। ও একবারে আন্তাজি, খালি ওর দলের না ওর মতের বিপক্ষে গেছে। এই কারণেই এই গাধার বাচ্চা গাধা একজন আলেমের বিরুদ্ধে ঠাস করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌল, কেউ যদি আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করে, আলেমের সাথে বেয়াদবি করে, তাইলে আমি ইমামে আজম বইলা গেলাম সে জারস সন্তান, তার বাপের ঠিক নাই, সে জারস সন্তান, এই কথায় কোনো ভুল নাই। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বর্তমান সময়ে যারা উলামা ইকরামের বিরুদ্ধে, আরে আমার কি ক্ষমতা আছে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কথা বলার? সে আমার চেয়ে বহু বহু গুণ উপরের আলেম। আছে কোনো ক্ষমতা? কথা বলে না, বুঝেন নাই? কোনো ক্ষমতা আছে? আচ্ছা ধরেন আমাদের হাজি সাহেবের লগে যদি এখানে একজন জুয়ান তাগরা মোটা তাজা দুইজনের লড়াই লাগায় দেই, হাজি সাহেব বাঁচবো? হাজি সাহেব বাঁচবো? হ্যার যতই যদি কয় আমার 5টা বাড়ি আছে বাপ, আমারে ছাড়, মারামারির সময় কাজ হইবে, হবে না। একজনের এলেম আল্লাহ দিছে পাহাড় সমান, আমি একজন উই ডিবির সমান। আমি যদি আমার দলের লগে যায় না, আমার মতের সাথে যায় না, আমার সাথে তার মত পার্থক্য, আমি ঢাস করে তার দাজ্জাল বইলা দিই, আমি ঠাস করে তার জাহান্নামের গু বইলা দিই। কে আহাম্মক, তুই কি জাহান্নামের ডিলারশিপ নিছো? আল্লাহ কারে জান্নাত দিবে, কারে জাহান্নাম দিবে, এই চিন্তা তুই দুনিয়ায় হইয়া করতেছো। তুই একজন আলেম হইয়া জালেমের মতো এত বড় শিরক কেমনে করো? সম্ভব এটা? এই কেউ জানে কে জান্নাতে যাবে? এই কথা কর না, চুপ কে? কেউ জানে? আপনি জানেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি ঠাস করে একজন আলেমের বিরুদ্ধে আপনি কথা বলে দিলেন, তারা নিয়ে কোনো অ্যানালাইসিস নাই, আপনার নিজের মধ্যে কোনো ইলম নাই, কোনো কালাম নাই, কোনো জ্ঞান নাই, 5টা সূরা আপনি পড়তে পারেন না, ফেসবুকে আপনি স্ট্যাটাস দিয়ে দিলেন অমুক জাহান্নামের গু। আমার মহতারাম মুসল্লি ভাইরা, এই কথা আমি শুধু এই জন্যই বললাম, সাবধান, আপনাদেরকে সাবধান করে দিলাম, আমি নিজেও সাবধান হইলাম। আমরা কখনোই কোনো আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করব না, হোক সে আমার দলের, হোক সে আমার দলের বাইরের, হোক সে আমার মতের, হোক সে আমার মতের বাইরের। এমনিই তো গীবত করা হারাম, এমনিই গীবত করা নাজায়েজ, এমনিই গীবত কবিরা গুনাহ, তারপর আবার করবি তো করা আলেমের বিরুদ্ধে কর। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে না। আমরা এই ধরনের কাজ কখনোই করব না। বলেন একবারে প্রত্যেকে তওবা করবেন যে আমরা এই ধরনের কাজ কখনোই করব না। আর আমরা যদি করতেও দেখি, আমার সামনে যদি কেউ আমার ইমাম রে নিয়া, পাশের মসজিদের ইমাম রে নিয়া, আমার এক ভাই রে নিয়ে একটা কথা তোলে, আমি তারে ওইখানেই থামাই দেবো, ভাই তুমি চুপ করো, তোমার যদি এত বুঝ জ্ঞান থাকে যাও তুমি আমার হুজুরের দ্বারা যাই হারে বুঝাই দিয়ে আসো। ঠিক না ভাই? ঠিক। এই কাজ করবো আমরা ইনশাআল্লাহ। কোনো আলেমের বিরুদ্ধে কোনো বিষোদ্গার করব না। বলেন কোন আলেমের বিরুদ্ধে কোনো বিষোদ্গার করব না। আমি আমার অবস্থান জাহান্নামে বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।